হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো গাইস, আজকে ভিডিও থেকে আপনাদেরকে আমি দেখাবো আপনারা অনেকে কিন্তু আছেন টিকটকে এসএমএস করতে পারেন না, এবং আপনি আপনার ফ্রেন্ডকে এসএমএস করতে গেলে দেখা যায় যে ওখানে রং নামে একটা লাল চিহ্ন আসে, বাট আপনার এসএমএসটা কিন্তু সেন্ড হয় না। তো গাইস, এই প্রবলেমটা কিভাবে সলভ করবেন এটাই আপনাদেরকে দেখাবো। অবশ্যই গাইস ভিডিওটি স্কিপ করে দেখবেন না, ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন। এবং ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ গাইস অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকন আছে ওখানে ক্লিক করতে একদম ভুল করবেন না, এরকম টেক ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো গাইস চলেন আমরা দেখে আসি কিভাবে এর প্রবলেম আমরা সলভ করব। ওকে গাইস, প্রথমে আপনি কি করবেন, প্রথমে আপনার টিকটক যে অ্যাপ্লিকেশন আছে সেটা ওপেন করে দিবেন। ওকে, প্রথমে এই টিকটক অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিবেন এবং টিকটক অ্যাপটা ওপেন করে দেওয়ার পর তারপর আপনি কি এখান থেকে কি করবেন, এখান থেকে যে প্রোফাইল আছে সবার প্রোফাইলে আপনারা চলে আসবেন। ওকে, তো প্রোফাইলে চলে আসার পর এখান থেকে এই থ্রি ডট বাটনে ক্লিক করবেন এবং তার আগে আপনাদেরকে দেখাই যে আমার এসএমএসটা যায় কিনা। আমরা যদি কারো কাছে যদি এভাবে এসএমএস করতে যাই তাহলে দেখা যায় যে এখানে নট সেন্ড নামে অপশন কিন্তু চলে আসে। ওকে, তো এই প্রবলেমটা আমরা সলভ করবো। দেখেন আমি কিন্তু এখানে প্রবলেমটা সলভ করে আপনাদেরকে দেখাবো। এই জন্য আমরা কি করবো, উপরে এই যে এখান থেকে প্রোফাইলে আসবো এবং প্রোফাইল থেকে আমরা কোথায় যাবো, এখান থেকে থ্রি ডটে যাবো। ওকে, তো এখান থেকে আমি থ্রি ডটে যাচ্ছি। তারপরে এখান থেকে কি করবেন, এই যে সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। স্ক্রল ডাউন করে নিচে আসবেন এবং নিচে আসার পর এখান থেকে দেখতে পাবেন ফ্রি আপ স্পেস নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, তো এই অপশনটাতে ক্লিক করবেন। আমি এখান থেকে এই অপশনটা ক্লিক করছি এবং ক্লিক করার পর আপনি এখান থেকে কি করবেন, ক্লিয়ার করে দিবেন দুইটাই। ওকে, তো এখান থেকে আমি দুইটাই ক্লিয়ার করে দিচ্ছি। তো আপনি কি করবেন, দুইটাই ক্লিয়ার করে দিবেন। তো দুইটাই ক্লিয়ার করে দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে ব্যাগে আসবেন এবং স্ক্রল ডাউন করে উপরে যাবেন। যাওয়ার পরে এখানে দেখতে পাবেন প্রাইভেসি নামে যে অপশনটা। গাইস এখানে দেখেন প্রাইভেসি নামে যে অপশনটা, আপনি কি করবেন, এখান থেকে প্রাইভেসি অপশনটাতে ক্লিক করবেন। আমি এখান থেকে প্রাইভেসি যে অপশনটা আছে ওখানে ক্লিক করছি। করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে এই যে নিচে দেখতে পাবেন ডাইরেক্ট মেসেজ নামে যে অপশনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, মানে ডাইরেক্ট মেসেজ যে অপশনটা। তো আপনি কি করবেন, ডাইরেক্ট যে মেসেজটা এই অপশনটাতে ক্লিক করবেন। তারপর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। গাইস এখানে দেখতে পাবেন ফিল্টারিং রিকোয়েস্ট নামে আছে অপশন, তারই উপরে দেখতে পাবেন ডাইরেক্ট যে মেসেজটা, এই অপশনটাতে একটা ক্লিক করবেন। মানে এই যে এই অপশনটাতে ক্লিক করবেন। আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি। গাইস এখানে দেখেন এখানে কিন্তু সাজেস্ট ফ্রেন্ড নামে যে অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। করার পর যে অপশন আপনি এখানে দেখতে পারবেন, এখানে লেখা আছে যে সাজেস্ট ফ্রেন্ড এবং নিচে লেখা আছে হচ্ছে ফলোয়ার দ্যাট ইউর ফলো ব্যাক সাজেস্ট কন্টেন্ট ইউর ফ্রেন্ডস ফ্রম ফেসবুক। ওকে, তো এখান থেকে ফেসবুক থেকে যদি আপনার কোনো ফ্রেন্ড থাকে তাদের সাথে আপনি মানে এসএমএস এ কথা বলতে পারবেন এবং আপনার যারা ফলো এবং ফলো ব্যাক যারা করেছে বা আপনার যারা ফলোয়ার আছে তাদের সাথে আপনি কিন্তু এসএমএস করতে পারবেন। ওকে, তো এই অপশনটা অবশ্যই অন করে দিবেন। দেওয়া হয়ে গেলে আপনার মোটামুটি এখানে কাজ শেষ। এখন আপনাদেরকে ব্যাগে যেতে হবে। তো ব্যাগে যেয়ে আপনি যদি এখন এসএমএস এ অপশনে আসার পর আমি আপনাদেরকে একটা মেসেজ করে দেখাই। এখান থেকে আমি এই অপশনটাতে ক্লিক করলাম। করার পর আমি এখান থেকে হাই লিখছি এবং হাই লেখার পরে উপরে দেখেন নিচে দেখেন এখানে কিন্তু সেন্ড নামে যে অপশনটা, তো সেই সেন্ড নামে অপশন কিন্তু চলে এসেছে গাইস। ওকে, তো আপনি এইভাবে কিন্তু এসএমএস করতে পারবেন। কিন্তু আপনি ধরেন এই যে এখানে যে আমি হাই লিখছি, আমি তার সাথে কিন্তু কোনো ফ্রেন্ড না। ওকে, তো আমি যদি তাকে যদি ফলো দেই, ওকে, তো এখান থেকে ফলো দিলাম। ফলো দেওয়ার পর সে যদি আমার ফলোটা ব্যাক করে আর কি, মানে সে যদি আবার আমাকে ফলোটা দেয়, ফলোটা ব্যাক করে, এক্ষেত্রে কিন্তু আমি তাকে মেসেজ করতে পারবো। মেসেজ করলে সে মানে তখন কি হবে, তখন আর এই নট সেন্ড যে অপশন দেখতে পাচ্ছেন এই অপশনটা কিন্তু আর আসবে না গাইস। ঠিক আছে, তো গাইস আশা করি আপনাদেরকে আমি এই প্রবলেমটার সলভটা আসলে কি এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর কিছু সেটিং ছিল, এই সেটিংগুলো আপনাদেরকে দেখালাম। তো গাইস ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানতে ভুলবেন না। আর আপনারা যারা মূলত এই প্রবলেম ফেস করতেছিলেন তাদের আশা করি আজকে ভিডিও দেখার পর থেকে প্রবলেমটা সলভ হয়ে যাবে। ওকে, তো গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই গাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকন আছে ওখানে ক্লিক করতে একদম ভুল করবেন না। এরকম টেক ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস।